হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ছোট ট্যাংরা মাছ দিয়ে, বেগুন দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্নাটা করব। তো রান্নাটা কিন্তু আমি হাতে মাখিয়ে করব, তার জন্য কিন্তু সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব হচ্ছে আমি একটু আদা আর রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো একটু তেল। তেলটা দেওয়ার পরে কিন্তু আমি সবগুলো ভালো করে একটু হাতে মাখিয়ে নিব। তো এইভাবে কিন্তু সব মশলার সাথে কিন্তু আমি সবজিগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আর এই সবজিটা রান্নার সময় কিন্তু যত ভালো করে মাখানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো আমার মাখানোটা কিন্তু হয়ে গেছে, এখন একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে বেশি পানি দিব না, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো, আর এটা কিন্তু আমাদের গাছের টমেটো। টবে লাগিয়েছিলাম, তো সেখান থেকেই আমি টমেটোটা সংগ্রহ করেছি। আর এই টমেটোটা এত ভালো ছিল কি বলবো, দেখেন দেওয়া মাত্রই কিন্তু গলে গেছে। আর বাজারে কেনা টমেটো কিন্তু এভাবে গলে যায় না। তো টমেটোটা দেওয়ার পরে নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায়। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল।